নমস্কার দর্শক বন্ধুরা, ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আসুন আজকে বাজারের খুব বেসিক একটা জিনিস, যেটা কিনা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কিভাবে আইডেন্টিফাই করা হয়, সাপোর্ট কাকে বলে, রেজিস্ট্যান্স কাকে বলে, এটা আমরা একটু শিখে নিই। তো আপনারা জানেন আমার চ্যানেলটা একদমই নতুন, জাস্ট একটা ভিডিও আপলোড হয়েছে, সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ক্যান্ডেলস্টিকের ওপরে। ক্যান্ডেলস্টিকের ওপরে প্রতিটা ইচ অ্যান্ড এভরিথিংস আমি ওটাতে জানিয়েছি। তো আপনারা ওই ভিডিওটা চেক আউট করতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ওই ক্যান্ডেলস্টিকের ভিডিওর লিঙ্কটা ডেফিনেটলি দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক আউট করবেন। আসুন আজকে জেনে নিই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলে। ধরে নিন কোথা থেকে যখন মার্কেট ওপরে উঠছে, কোথা থেকে মার্কেট যখন ওপরে উঠছে সেই জায়গাটাকে আমরা কি বলবো? সাপোর্ট। সেই জায়গাটাকে আমরা বলবো সাপোর্ট। মানে ধরুন মার্কেটটা এখান থেকে উঠছে, ঠিক আছে, আর কোথাও থেকে যদি দেখা যায় যে মার্কেটটা ডাউনে আসছে, যেখান থেকে মার্কেট ওপর দিকে উঠছে ওটাকে সাপোর্ট বলবো, এবং যেখান থেকে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে সেই জায়গাটাকে রেজিস্ট্যান্স বলবো। তাহলে আমি এই জায়গাটায় একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ঘরের ছাদ হচ্ছে রেজিস্ট্যান্স এবং আমাদের ঘরের মেঝে হচ্ছে সাপোর্ট। তাহলে এখানে এটা কি সিস্টেম আছে একটু দেখে নিন। এটা দেন আবার ওপরে উঠলো, তাহলে এখন রেজিস্ট্যান্স কোনটা হচ্ছে? এই জায়গাটাই কিন্তু এখন রেজিস্ট্যান্স থাকছে, ঠিক আছে, এই জায়গাটাই রেজিস্ট্যান্স থাকছে। মোস্ট প্রবাবলি এখান থেকে পড়ে যাওয়ার ব্যাপার আছে। তাহলে তখন যখন এই সিচুয়েশন আসবে তখন সাপোর্ট কোনটা হবে? আবার সাপোর্ট হবে তখন এই জায়গাটা, তখন আমরা এই জায়গাটাকে সাপোর্ট বলি। তাহলে এইটা ছিল ফার্স্ট সাপোর্ট, এইটা হলো এখন সেকেন্ড সাপোর্ট, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট সাপোর্ট ফার্স্টে, এটা হলো সেকেন্ড সাপোর্ট। দেখা গেল এখানে মার্কেট আর রেজিস্ট্যান্স নিল না, ব্রেক করে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে খানিকক্ষণ পরে বা কিছুদিন পরে দেখা গেল আবার নিচে এলো। তাহলে এখন রেজিস্ট্যান্স কোনটা হলো? তাহলে কিন্তু এখন রেজিস্ট্যান্স হলো এইটা, এই ওপরেরটা। এবার কোনটা সাপোর্ট হলো? দেখা গেল এই যে লাইনটা, রেড লাইনটা, এই রেড লাইনটাতে এসে আবার মার্কেট ওপর দিকে ওঠার চেষ্টা করছে। তো তাহলে তখন সাপোর্ট কিন্তু হয়ে গেল আবারও এটা, তার মানে এটা হয়ে গেল সাপোর্ট 3। কেমন? তো এইভাবে হয় সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো এটা আমরা কিভাবে কাজ করতে পারি আসুন একটু চার্টে দেখে নিন। কেমন? দেখুন এই জায়গাটা থেকে বারংবার মার্কেটটা ওঠার চেষ্টা করেছে, এই জায়গাটা থেকে ওঠার চেষ্টা করেছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে বলবো আমরা সাপোর্ট, ঠিক আছে। দেখুন এইখানটা থেকে মার্কেট ওঠার চেষ্টা করেছে, এইখানটা থেকে। তো এই জায়গাটা আমাদের কাছে সাপোর্ট, এই জায়গাটা আমাদের কাছে কিন্তু সাপোর্ট। আপনারা একটা লাইন কাটবেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করি, তাহলে আমার সাপোর্ট লাইনটা আসছে এইটা, ঠিক আছে। এটাকে যদি আমি একটু মোটা করে দিই, আমরা সবসময় সাপোর্টকে না একটা জোন হিসাবে জোন হিসাবে ড্র করব। এই যে এটা হয়ে গেল সাপোর্ট জোন। তারপরে এই জোনটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, এই দেখুন অ্যাডজাস্ট করলাম এটাকে, ঠিক আছে। এটা হয়ে গেল কিন্তু সাপোর্ট জোন, ঠিক আছে। বারংবার দেখবেন এই জায়গাটা থেকে ওঠারই চেষ্টা করবে, ঠিক আছে, এই জায়গাটা থেকে ওঠার চেষ্টা করবে। আচ্ছা এগুলো যে আসছে, এগুলো যে নয়েজ গুলো আসছে না, এগুলো যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করেনি, তার পিছনে কি রিজন আছে? তার পিছনে এইখানটা রিজন আছে। দেখুন এইখানটা, এই জায়গাটাতেও কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এই দেখুন এই জায়গাটা, ঠিক আছে। এবং এই জায়গাটা তখন ছিল কিন্তু রেজিস্ট্যান্স, এইটা কিন্তু তখন রেজিস্ট্যান্স ছিল,
এই যে রেড লাইনটা, এটা তখন রেজিস্ট্যান্স ছিল। দেখুন বারবার এখান থেকেই ধাক্কা খেয়ে নিচে এসছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্সটাকে কি করছে, রেজিস্ট্যান্সটাকে দেখুন, এবার তখন হয়ে গেল এইটা আবার রেজিস্ট্যান্স, কেন এইখান থেকে পড়ার চেষ্টা করছিল, আবার এটা হয়ে গেল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স এটা একদম সিম্পল কনসেপ্ট। যেখান থেকে মার্কেট উঠছে সেটা হচ্ছে সাপোর্ট, এবং যেখান থেকে মার্কেট ডাউন সাইডে যাওয়ার পরিকল্পনা করছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই দেখুন এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটাকে ম্যাগনেটটা অন করি, এই জায়গাটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপরে দেখুন এইখানটায় আসছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইখানটা একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই দেখুন এখান থেকে মার্কেট কিন্তু ফেলে দিল। ঠিক আছে, এইগুলো এবার আপনাকে আস্তে 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 করে জিনিসটা আরো ভালো করে শিখতে হবে। তো এটা কিভাবে আপনি শিখতে পারবেন, এটা যত আপনি ব্যাকে চার্টে ড্র করতে থাকবেন, যত আপনি ব্যাকে চার্টে ড্র করতে থাকবেন, দেখবেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, সাপোর্ট, সাপোর্ট কথাটার মানে কি বলুন তো? এই সাপোর্ট কথাটার মানে কি? সাপোর্ট আমরা মানে কি বুঝি? একটা ছেলে যখন তৈরি হয়, একদম ছোট থাকে, তখন ওর মা বাবা ওকে সাপোর্ট দিয়ে ওপরে তোলে, তাই না? বেসিকটা বোঝার চেষ্টা করুন, জিনিসটা বোঝার চেষ্টা করুন। তো তার মা বাবার সাপোর্টে ছেলেটা মাথা তুলে দাঁড়ায়, তাই তো? রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স, এবার দাঁড়ালো, পড়াশোনা করলো, তারপরে চাকরি পাচ্ছে না, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু কোথাও একদিক দিয়ে বারংবার কি হচ্ছে, এই জায়গা থেকে বাধা পাচ্ছে, চাকরি পাচ্ছে না, বাধা পাচ্ছে, চাকরি পাচ্ছে না। ঠিক আছে, এই যে জায়গাটা যে বাধা পাচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট করছে, রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা ছিল মা বাবার সাপোর্ট। বোঝাতে পারছি? এতটা খুলে বললাম। দেখুন, এবার যত আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, তত আস্তে 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 করে আপনার কিন্তু কাজ আরো উন্নত হবে, আপনার কিন্তু কাজ আরো উন্নত হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা খুব ইজি, চেষ্টা করলেই করতে পারেন, যদি ইচ্ছে থাকে ডেফিনেটলি হবে, কেন হবে না? সবার হচ্ছে, আপনারও হবে, ডেফিনেটলি শিখতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনাকে জোনটা ফাইন্ড আউট করতে হবে, জোন। একটা জোন কিভাবে ফাইন্ড আউট করবেন জানেন? এই দেখুন, সব সময় কি করবেন জানেন? সব সময় এইভাবে চার্ট নেবেন, চার্টটাকে একটুখানি ছোট করে নেবেন। এই দেখুন এইখানে বেশি বার ঘোরাফেরা করেছে না, বেশিবার ঘুরেছে, আপনি সিধে এই জায়গাটায়, এই জায়গাটা সবার ফার্স্টে এখান থেকে মার্কেট উঠেছে, তো সবার ফার্স্টে এইখানটা উঠেছে, তো এইখানে আপনি দাগটা কাটুন, আগে আগে দাগটা কেটে নিন। ঠিক আছে, তারপরে দেখুন মার্কেটটা কোথায় বেশি বেশি ছিল, মার্কেটটা কোন জায়গাটা বেশি ছিল, দেখুন এই দেখুন এইখানটা বেশি ছিল, এইখানটা, এইখানটা বেশি টাইম কাটিয়েছে, এইগুলোকে মাথায় ঢুকিয়ে নিন। এই দেখুন, ঠিক আছে, তার মানে এই জায়গাটা কিন্তু মোস্ট প্রবাবলি এই জায়গাটা সাপোর্ট হতেই হবে, এই জায়গাটা সাপোর্ট হবে। ঠিক আছে, মার্কেটটা কোথা থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, তো দাগ কেটে রাখুন, এখান থেকে পড়েছে, দাগ কেটে রাখুন। ঠিক আছে, দেখা গেল আবার ওপর থেকে গেছে, তো ঠিক আছে, আবার ওপরে একটা দাগ কেটে রাখুন। এইভাবে যখন দাগ কাটবেন না, আপনার কাছে চার্ট কিন্তু রেডি হয়ে থাকবে, চার্ট রেডি হয়ে থাকবে। ঠিক আছে, এই দেখুন এইখান থেকে সাপোর্ট, মানে এখনের যেটা সাপোর্ট সেটা আগে রেজিস্ট্যান্স ছিল, পড়ে গেছে। ঠিক আছে, এই দেখুন এই জায়গাটা একটা সাপোর্ট, বুঝতে পারছেন সাপোর্ট কিভাবে কাটতে হয়? এই দেখুন, এই দেখুন এইখানটা একটা সাপোর্ট, এইখানটা কিন্তু একটা সাপোর্ট, এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে কাজের ক্ষেত্রে। এই যে এই জায়গাটাকে একটা সাপোর্ট, এখানে আমরা একটা জিনিস করব, এবার এবার কি করব, সাপোর্টকে আমরা এরকম করে না করে, না সাপোর্টকে আমরা এরকম করে না করে আমরা চলে যাব এই সেকশনটায়, এই সেকশনটায় চলে গেলে দেখতে পাবো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে নেব, রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে নেব, ম্যাগনেটটা অফ করে দেবো, আর এই যে ঠিক এই যে লাইনটা, এই লাইনটার সঙ্গে এই লাইনটাকে আমি কানেক্ট করে দেবো। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কিন্তু সাপোর্ট জোন, এটাকে বলা হলো সাপোর্ট জোন। ঠিক আছে, আবার দেখুন ঠিক এই জায়গাটা মার্কেট বেশি ঘোরাফেরা করেছে না, এই জায়গাটা দেখুন ভালো করে, যখনই না বুঝতে পারবেন এরকম ছোট করে নেবেন। ঠিক আছে, ছোট করে নিয়ে দেখবেন এই জায়গাটা বেশি ঘোরাফেরা করছে, তো এই জায়গাটাকে সিম্পলি যাব,
এরকম নেব, নিয়ে এই জায়গাটাকে দিয়ে এই করব। তো এটা হয়ে গেল একটা রেজিস্ট্যান্স জোন। এই যে দেখুন, ঠিক আছে, বোঝাতে পারছি তো? এই যদি আপনি সাপোর্টটাকেই টানেন, দেখুন এখান থেকে মার্কেট উঠেছে। এই যদি আপনি এটাকে টানেন, তাহলে দেখবেন মার্কেট এখান থেকেই উঠেছে। ঠিক আছে, এবার এর কালার গুলোকে আপনি না গ্রিন করে দেবেন, সাপোর্টের কালার, আর রেজিস্ট্যান্সের কালার রেড করে দেবেন। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, এর থেকে বেশি কিছু না। আর একটা জিনিস হয়, যেটা হচ্ছে নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স। আরেকটা হয় ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি? চলমান সাপোর্ট রেজিস্ট্যান্স। ওটা নিয়ে কখনো আবার পরে আরেকটা পুরো হাইলি ডেডিকেটেড ভিডিও ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ডেফিনেটলি বানাবো। এই ভিডিওটাতে প্লিজ আপনারা কমেন্ট করবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি ডেফিনেটলি আবারও বুঝিয়ে দেব। ঠিক আছে, আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব, এটুকুনি আমার কথা দেওয়া রইল। ঠিক আছে, আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমার এই বাঙালিদের প্রতি করা প্রয়াসটা আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।